গাইস, গুড মর্নিং। অঙ্কিতা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের এখানে বেলুড় মঠে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে আজকে মেলা হচ্ছে। চলো পুরো ভিডিওটা সাথে থাকো। আজকে সপরিবারে মিলে চলে গেছিলাম বেলুড় মঠে। আর বেলুড় মঠের ব্লগ তোমরা আমার ভিডিওতে প্রায়শই দেখো আমার চ্যানেলে। তো আজকের ব্লগটা হচ্ছে খুব স্পেশাল, কারণ আজকে বেলুড় মঠে 189তম রামকৃষ্ণদেবের জন্মতিথি জন্য এখানে আজকে বেলুড় মঠে উৎসব। আর বেলুড় মঠের এই উৎসবটা প্রায় 4-5 দিন ধরেই হচ্ছে। আর কোনো দিন খাওয়া দাওয়া, কোনো দিন বিভিন্ন উৎসব লেগেই রয়েছে। তো আজকে বিশেষত এই দিনটা হচ্ছে রবিবার। আর রবিবারই এই সময় মার্চ-এপ্রিল নাগাদই এই জন্মতিথি উৎসবের জন্য মেলা প্রাঙ্গণটি হয় বেলুড় মঠের ভেতরে ও বাইরে। আর এই দিনটার জন্য আমরা বেলুড়বাসীরা খুব অপেক্ষা করি। আর প্রত্যেকটা মানুষই আসে দূর দূর থেকে। আর আমরাও চলে গেছিলাম সকাল সকাল বেলুড় মঠে মেলা দেখতে, মেলাও দেখতে, তার সাথে ভোগ খাওয়ার উদ্দেশ্যে। আর এই নতুন ভোগ খাওয়ার জায়গাটা আমি প্রথমবারই আজকে গেলাম। বাড়ির কাছে হলেই বা কি, কিন্তু যাওয়ার সুযোগটা আর হয় না। বেলুড় মঠে যাওয়া হয়, বাট সকাল সকাল গিয়ে ভোগ খাওয়া সত্যি হয় না। আর এই জায়গাটা এত সুন্দর, খাওয়ার পরিবেশটা করেছে, বাইরেটাও যেমন সুন্দর, ভেতরটা বিশাল বড়, প্রায় 5 তলা বিল্ডিং এটা। আর এক একটা বিল্ডিংয়ের মধ্যে প্রায় একসাথে 5000 জন মানুষ খেতে পারবে। মানে এক একটাতে মানে 5000, মানে ভাবতে পারছো 25,000 মানুষ একসাথে পুরো 5 তলাতে বসে খেতে পারবে। তো আজকে যেহেতু আমাদের স্পেশাল একটা অকেশন ছিল বেলুড় মঠে, তাই জন্য আমাদেরকে ভোগ দিয়েছিল হচ্ছে খিচুড়ি, আর তার সাথে লাড্ডু আর চাটনি। আজ বিশেষত ওদের দিনগুলো যেদিন যেদিন উৎসব থাকে ওই দিন ভোগ খাওয়ার জন্য কোনো পয়সা কড়ি লাগে না। তো সবাই বিনা পয়সায় খেতে পারে ঠাকুরের ভোগ। তো ভোগ খাওয়া দাওয়ার পর একটু মেলায় ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম। আর মেলা মানেই যেন মেয়েদের কেনাকাটির শেষ হয় না, তাই জন্য মেলায় গিয়ে কেনাকাটি করতে শুরু করেও দিলাম। আর আজকের ভিডিওর ক্যামেরাটা করেছিল হচ্ছে আমার ছোট্ট ভাইপো। ও এতটাই ছোট, বাট এত সুন্দর ভিডিও আর ব্লগ করে দেয়, আমার সত্যি খুব ভালো লাগে। আর এই ফুলগুলো এত ভাল লাগছিল যে আমার বাড়ির জন্য কিনে নিলাম। আর আমি ঘর সাজাতে না খুবই ভালোবাসি। আর মেলায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে, গরমকাল যেহেতু, তাই জন্য নারকেল কুলফি খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তো এখানে নারকেল কুলফি খাচ্ছিলাম আর একটু হাঁপিয়ে গেছি মেলায় ঘুরে ঘুরে, তাই জন্য সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। আর আমার ভাইপো কি সুন্দর দেখো আমাকে ভিডিও করে দিচ্ছিল। ও খুব সুন্দর ভিডিও করে দেয়। তো স্লো ভিডিও একটু হয়ে গেল, তারপরে একটু কুলফি খেয়ে নিলাম। খেয়ে আবার চললাম একটু মেলার ভেতরগুলো ঘুরতে। এখানে কত সুন্দর বেলুন, বাঁশি সব পাওয়া যাচ্ছিল। আর এখানে বেলুড় মঠের সাইডগুলোতেও দেখো কত মেলা, কত দোকানপাট বসেছিল। আর দাম মোটামুটি রিজনেবলই ছিল, কমই ছিল। দূর দূর থেকে মানুষ এসে সবাই এখানে কেনাকাটি করছিল। আমি অনেক কিছু কেনাকাটি করেছি। আর এখানে দেখো আমার ভাইপো বায়না করলো যে পিপি আমাকে এখানে চড়াতেই হবে। তো এরকম বাচ্চাদের এই মিকি মাউসগুলোতে চড়ার জন্য আমার বায়না করলো, আমি ওকে এটাতে চড়ালাম। তো খুব খুশি। এরকম ছোটবেলায় না আমিও এই মেলায় গেলেই এগুলো আমরা চড়তাম। আমার মতন কে এরকম মেলায় গেলেই এই মিকি মাউস, বিভিন্ন এক্সিলেটারগুলো চড়তে ভালোবাসা জানিয়ে। তো তারপর মেলায় ঘুরে এসে একটু ঘুম দিয়ে নিয়ে সন্ধেবেলা উঠে দিদিভাই একটু চা করলো, যাতে আমার মাথা ধরাটা একটু বন্ধ হয়। চা আর তার সাথে সাবুর পাঁপড় খাওয়া শুরু করে দিলাম। তারপরেই রেডি হয়ে চলে গেলাম আমার বান্ধবীর বার্থডে ইনভিটেশনে। আর আজকে ছিল হচ্ছে আমার বান্ধবীর বার্থডে। তো ওর বার্থডেতে চলে গেছিলাম রাত্রিবেলা। আর এখানে দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে। বার্থডে সেলিব্রেশনে সেরকম একটা ভিডিও আমি করতে পারিনি, যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবে না, যাতে প্রত্যেকটা ভিডিওর সাথে আসে। তো
আজকের মতন এখানেই, নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।